নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা অনুষ্ঠান বাড়ির জন্য গন্ধরাজ দই কাতলা বানিয়ে থাকি। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ক্যাটারিং স্টাইলে অনুষ্ঠান বাড়ির জন্য গন্ধরাজ দই কাতলা আমরা কিভাবে বানিয়ে থাকি। প্রথমে মাছগুলোকে 3-4 বার জল চেঞ্জ করে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে শুধুমাত্র একটু লবণ মাখিয়ে রাখতে হবে। দই কাতলায় হলুদ দেওয়া হয় না। এইবার ফুটন্ত তেলে মাছগুলোকে খুব হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজবেন না। দই কাতলায় কিন্তু মাছ খুব নরম ভাজা হয়। এইভাবে মাছগুলি ভেজে তুলে নেব। এরপর কড়াই গরম করে এতে দেওয়া হবে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল গরম হলে এতে ফোড়ন হিসাবে দেওয়া হবে তেজপাতা, ছোটো এলাচ ও সামান্য দারচিনি। বেশ ভালো করে ফোড়ন নেড়ে চেড়ে এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটিকে খুব সুন্দর করে ধিমি আঁচে লাল লাল করে ভাজতে হবে। দেখুন, এভাবে ধিমি আঁচে একদম আস্তে আস্তে খুব স্লোলি পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নেব। একটু সময় লাগবে, সময় নিয়ে করতে হবে। এরপর এতে যাচ্ছে একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, সামান্য আদা বাটা। এবার এতে সামান্য চিনি দেওয়া হলো, একটু হলুদ না দিলেই হয়, খুব সামান্য দিয়েছি। এর মধ্যে এতে দেওয়া হচ্ছে একটু পোস্ত বাটা, যাবে পরিমাণ মতো কাজু ও মগজ বাটা। এই কাজু মগজের পরিমাণটা একটু বেশি থাকে। দিয়ে পুরো মিশ্রণটি খুব ভালো করে নেড়ে নেব। দেখুন, এইভাবে যত্ন করে বেশ নেড়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে যাচ্ছে দই। এই দইটিকে আমরা খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। একটু জল দিয়ে দইটিকে ফেটিয়ে রেখেছি। দইয়ে কোনো দানা যেন না থাকে। দই দানা থাকলে রান্না ভালো হয় না। এইবারে পুরো মিশ্রণটিকে খুব ভালো করে ধিমি আঁচে ফুটিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে কষে যাব অনেকক্ষণ ধরে। একটু সময় লাগে। আর একটু দই দেওয়া হলো, দইয়ের পরিমাণটা কম মনে হয়েছে। খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে। এরপর যাচ্ছে পরিমাণ মতো জল। এই পরিমাণ মতো জল দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, আর একটু জল দেওয়া হলো। একটু ফুটতে সময় দিতে হবে। আর একটু জল দেওয়া হলো। একটু নুন যাচ্ছে পরিমাণ মতো। আর একটু চিনি দেওয়া হলো। চিনি আগে দেওয়া হয়েছে। এরপর যাচ্ছে আমুল গোল্ড। আমুল গোল্ড দুধ দিলে কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব সুস্বাদু হয়। বুঝতেই পারছেন, পুরো মিশ্রণটিকে বেশ ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে যত্ন সহকারে। এইভাবে দেখুন, পুরো মিশ্রণটিকে ফুটিয়ে নিতে হবে। আস্তে আস্তে ফুটে আসছে। দেখুন, ফুটতে শুরু করেছে। এটিকে একটু সময় ধরে ফুটতে দিতে হবে, যাতে সমস্ত কাঁচা মশলার গন্ধ যেন চলে যায়। এইভাবে দেখুন ফুটছে। আর একটু ফুটিয়ে নেব আমরা। আর একটু লবণ দিচ্ছে। আজ আমাদের কুক দুর্গাপুরের খুব নামকরা রাখো এবং দীপক। এরা দুর্গাপুরের সমস্ত বড় বড় ক্যাটারারদের রান্না করে থাকে। এদের রান্নাবান্নার হাত খুব সুন্দর। এরা বেশ প্রশংসনীয় কুক। দেখুন, এইভাবে যখন পুরো মিশ্রণটি ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এইবার সমস্ত ভাজা মাছগুলি আমরা দুটি পাত্রে সাজিয়ে নেব। দেখুন, এইভাবে মাছগুলি সাজিয়ে নেব। দই কাতলার গ্রেভিতে সাধারণত মাছ ফোটানো হয় না। আমরা এইভাবে মাছের উপর ফুটন্ত গ্রেভি দিয়ে রাখি, তাহলে সমস্ত মাছগুলি বেশ গোটা গোটা পরিবেশন করা যায়। দেখুন, এইভাবে। এরপর এতে যাচ্ছে সেই গন্ধরাজ নেবুর কিছু পাতা, যেটা বলেছিলাম গন্ধরাজ দই কাতলা, সেই ফ্লেভারটি এইখান থেকে আসবে। কিছু পাতা গ্রেভির মধ্যে ফোটানো হলো, কিছু পাতা শুধু মাছের উপর ডাইরেক্ট দেওয়া হলো। এরপর ফুটন্ত গ্রেভি মাছের উপরে খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, দুটি পাত্রে সমান আকারে মিলিয়ে দেওয়া হলো। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটি কালার এসছে।
এবং তার সঙ্গে খুব সুন্দর অ্যারোমা এই গন্ধরাজ নেবুর, অপূর্ব হয় খেতে। আপনারা অবশ্যই এবার চেষ্টা করবেন করে খাওয়ার, তাহলে বুঝতে পারবেন কী অপূর্ব হয় খেতে। এই আইটেমটা আমাদের ক্যাটারিংয়ের খুব জনপ্রিয় আইটেম। 10টা ঘর কাজ হলে 3টে ঘর অবশ্যই করতে বলে আমাদের দই কাতলা। দেখুন এইভাবে আমরা পুরো গ্রেভিটি সাজিয়ে দিচ্ছি। এর ওপর আর একটু দই দেব, সামান্য দই ছড়িয়ে দিলাম। খুব ডেলিশিয়াস দই কাতলা তৈরি হয়েছে। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।